বাড়িতে যাওয়া হয় না প্রায় 4 থেকে 5 বছর। এরকম ছোট্ট কাঁঠাল খেয়েছি লাস্ট ওই লকডাউনের সময় বাপের বাড়ির থেকে। 1 সপ্তাহ আগেই কাঁঠালটা নিয়ে এসেছিল। দেখে যতটা আনন্দ হয়েছিলাম, মনে মনে একটু সন্দেহ ছিল বাড়ির মতন স্বাদ কি আর হবে। কাঁঠাল আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর এর সঙ্গে দেবো ছোট চিংড়ি মাছ। এই মাছ হলে তো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যেদিন ভাবি কাজটা জলদি করব, সেদিনই কিছু না কিছু হয়ে যায়। হাত থেকে ডালের কৌটো পড়ে সারা ঘর ছড়িয়ে গেছে। অনেকেই কাঁঠাল কিন্তু সিদ্ধ করে নেয়, আমি কিন্তু কাঁঠাল সিদ্ধ করি না। কাঁঠাল আলু ভালো করে আগে একটু ভেজে তুলে রেখে দিই, তারপর গরম তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে মশলা ভালো করে কষি। যেভাবে মাংসটা রান্না হয় ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আমার রান্না কি কোনোদিনও ভালো হয় সেটা আমি জানি না, কিন্তু কোনোদিন নুনে কম হলে সেটা ঠিক জানতে পারি। এখন আর গা মাখি না, ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো। আমার মতন তোমাদের সঙ্গেও কি এরকম হয়? খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে এসেছি হসপিটালে। একটু ভিড়ও ছিল, আমরা অ্যাপয়েন্টমেন্টও নিইনি। আমরা এসেছি লেটে, ডাক্তার টাইম মতন চলে এসেছে। তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কেন আসলাম? মেয়ের কিছুদিনের মধ্যে দাঁত উঠে যেতে পারে, আর দাঁত ওঠার আগে ক্যালসিয়াম ওষুধটা দেওয়া খুবই প্রয়োজন ছিল। তাই সেদিন গেছিলাম ক্যালসিয়াম ওষুধ নিতে। কিছু কেনাকাটার জন্য গেছিলাম একটু মার্কেটে। সেখানে চকলেট দেখে মেয়ে আর না নিয়ে আসবে না। আমিও দেখি যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে, তাই আর বারণ করলাম না, একটা নিয়েই নিলাম।